বনি সিংহ বাংলা ছায়াছবি জগতে একটি অসাধারণ ছবি ঝুমুর প্রকাশিত হল কলকাতার সাউথ সিটি মলের আইনক্সে। এই সিনেমার গল্পের কাহিনীকার রাজশ্রী রাজবংশী, প্রডিউস সত্যরঞ্জন শীল সোনা এবং পরিচালনায় বরুণ দাস। এক আদিবাসী মেয়ের গল্প ঝুমুর। আহ্বান জানাচ্ছি এই কয়েকটি কথায় বলে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং নমস্কার জানাই। রাষ্ট্রপতি মুর্মুজি যদি একটা মেয়ে হয়ে ভারতবর্ষকে চালাতে পারে, তাহলে এখানেও একজন মুর্মুর সে এই মুভিতে মানুষকে বাঁচাতে পারে। রাইট, মুভি অ্যাকচুয়ালি যেটা বানানো হয়, আমরা সবাইকে কিছু না কিছু শিক্ষা দিই। ঠিক, আজকে এটা মানে ওমেন পাওয়ারের জন্য এই মুভিটা। আমরা এখানে ওমেন্স পাওয়ারকে কিভাবে ডেভেলপ করে লোকেদের সামনে রাখতে পেরেছি। একটা মেয়েকে আমরা যদি একটা নেকড়ে বাঘ বা একটা বাঘের সমান, আমরা সবাই জানি যে এটা কলকাতা, এবং কলকাতায় মা মেয়ে মানে আমরা মায়ের রূপ, তো এটাকেই আমরা এখানে ধরে রেখেছি। আর এই বছরে কানস এবং টার্কি ফিল্ম ফেস্টিভ্যালের আমি জুরি মেম্বার। সকলকে আজকে এখানে দেখে খুব ভালো লাগছে, অনেকজনের সাথে বহুদিন দেখা হয়নি, তো আজকে এই ঝুমুর প্রিমিয়ারের মঞ্চে দেখা হচ্ছে এবং তোমাকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ কি আজকে ছবি আমার ঝুমুর সামাজিক একটা বার্তা। আমাদের সমাজে অনেক কিছু ঘটে যাচ্ছে যেগুলো নিয়ে বোধহয় মানে কি বলবো, খুবই একটা দুঃখের বিষয় যে আমরা অনেক কিছু জানতে পেরেও কিছু করতে পারি না। তো বা অনেক সময় কি হয় যে মানুষ জানতেই পারছে না, বিশেষ করে বাবা মায়েরা যারা ছেলে মেয়েদের বাইরে পড়াশোনা করতে পাঠাচ্ছে, বিশেষ করে মেয়েরা যারা বাইরে থাকছে, হায়ার স্টাডিজের জন্য আসছে, তারা হস্টেলে থাকছে, দিনের পর দিন তাদের সঙ্গে অনেক রকম ঘটনা ঘটছে যেগুলো তাদের বাড়ির লোক বা তাদের ফ্যামিলির কেউ জানতে পারছে না। তো আমার যে ঝুমুর ছবি সেটা কিন্তু একটা সামাজিক বার্তা, প্রত্যেকটা বাবা মায়ের জন্য একটা বার্তা যে তারা জানুক তাদের ছেলেমেয়েরা যে বাইরে থাকছে বা পড়াশোনা করছে তারা সঠিক আছে কি না। তো এটা সবার জন্য একটা ছবি এবং সবার জন্য একটা বার্তা। আপনারা দেখুন এবং জানুন যে বাইরের সমাজে বোধহয় অনেক কিছু এমন ঘটনা ঘটছে যেগুলো অনেকেই জানে না, বিশেষ করে গ্রামের মানুষজন জানে না। এটা একটি আদিবাসী মেয়ের গল্প। ঝুমুর একটা ক্যারেক্টারের নাম, ঝুমুর আমার ছবির ক্যারেক্টারের নাম। আর ঝুমুর মানে ঝুমুর গান, ঝুমুর নাচ, এখানে ঝুমুর গান নাচ সবটাই দেখা যাবে। আর আদিবাসী মেয়ের গল্প, আদিবাসী আমরা বলতে যেটা বুঝি যে ওরা অনেক হার্ডওয়ার্ক করে, অনেক সময় দেখা যায় যে মানে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা অনেক কিছুতে ওরা পিছিয়ে থাকে। সেই দিক থেকে দেখতে গিয়েও কিন্তু একটা সমাজে একটা বার্তা যে আদিবাসী ছেলে বা মেয়েরা তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকতে পারে, এবং আমার ছবির গল্প কিন্তু সেই নেই।